দর্শক বন্ধু, আপনারা কি এই সুদৃশ্য বিল্ডিংটি চিনতে পেরেছেন? অনেকেই হয়তোবা দেখেছেন। এই বিল্ডিংটির সঙ্গে জড়িয়ে আছে রাজ্যের মানুষের অনেক স্বপ্ন। কিন্তু এই স্বপ্ন কবে সাকার হবে? এই প্রশ্নের উত্তর দেওয়া দুষ্কর। কারণ রাজ্যের মানুষের স্বপ্ন এখন খান খান হয়ে যাওয়ার উপক্রম। আমরা জ্যাম 24 নিউজ এক্সক্লুসিভ রিপোর্টে খোলসা করছি এই সুদৃশ্য বিল্ডিং এর আদি অন্ত। বোধনের আগেই কি বিসর্জন? নিশ্চিন্তপুর আন্তর্জাতিক রেল স্টেশনের 90 কোটির টার্মিনাল ভবন, মরণ ফাঁদে পরিণত স্টেশনের টার্মিনাল ভবন। ভেঙে গিয়েছে টার্মিনাল ভবনের ছাদ। ভেঙে চৌচির টার্মিনাল ভবনের ওয়াল। বড় বড় ফাটল ধরেছে টার্মিনাল ভবনের ফ্লোরে। রড, কাঠ ও বাঁশ দিয়ে আটকে রাখা হয়েছে টার্মিনাল ভবনের ছাদ। যে কোনো সময় হুড়মুড় করে ভেঙে পড়তে পারে আন্তর্জাতিক রেল স্টেশনের টার্মিনাল ভবন। দর্শক বন্ধু, আপনারা নিশ্চয়ই এখন বুঝতে পেরেছেন এই সুদৃশ্য বিল্ডিং এর পরিচয়। এটি আগরতলা আখাউড়া রেল স্টেশনের টার্মিনাল ভবন। আগরতলার নিশ্চিন্তপুরে গড়ে উঠেছে এই আন্তর্জাতিক রেল স্টেশন। ত্রিপুরা বাংলাদেশের মধ্যে এই স্বপ্নের রেল লাইনের দৈর্ঘ্য 15 কিলোমিটার। তার মধ্যে এপারে পড়েছে 6 কিলোমিটার রেল লাইন। বাদবাকি রেল লাইন ওপার সীমান্তে। 2013 সালের 21শে মে আগরতলা আখাউড়া রেল লাইন নিয়ে ভারত বাংলাদেশের মধ্যে সমঝোতার স্মারক স্বাক্ষর হয়েছিল। 2018 সালে আগরতলা আখাউড়া রেল লাইন আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার কথা ছিল, কিন্তু নির্দিষ্ট সময়ে রেল লাইনের কাজ শেষ করা সম্ভব হয়নি। এরপর চলে আসে করোনার প্রভাব, বন্ধ থাকে কাজ। ভারত সরকার চাইছে 2024-এর আগে আগরতলা আখাউড়া রুটে রেল পরিষেবা চালু করতে, কিন্তু তা কি সম্ভব হবে? আগরতলার নিশ্চিন্তপুর আন্তর্জাতিক রেল স্টেশন তৈরির বরাত পেয়েছিল ইরকন নামক একটি নির্মাণ সংস্থা। এই নির্মাণ সংস্থা থেকে টার্মিনাল ভবন তৈরির বরাত পেয়েছিলেন রাজ্যের এলিট ক্লাসের ঠিকাদার শিবু সাহা। স্টেশন চত্বরের রোড তৈরির বরাত পেয়েছিল ইপিআইএল এবং স্টেশন চত্বরের জলের ট্যাঙ্ক, বিএসএফ এর টাওয়ার নির্মাণের দায়িত্ব পেয়েছিলেন রাজ্যের ঠিকাদার দীপক পাল। এখন সবই চলছে ঠিকঠাক। রেল লাইনের কাজ চলছে জোর কদমে। আসছে স্বপ্ন পূরণের মহেন্দ্রক্ষণ, আর তাতেই বিপত্তি। নিশ্চিন্তপুর রেল স্টেশনের টার্মিনাল ভবন পরিণত হয়েছে মরণ ফাঁদে। দেখুন দর্শক বন্ধু, টার্মিনাল ভবনের একদিকের ওয়ালে কিভাবে ধরেছে ফাটল। নির্মাণ সংস্থা বারবার করেও সমস্যার সমাধান করতে পারছে না। দর্শক বন্ধু, আপনারা দেখেছেন টার্মিনাল ভবনের ওয়াল ফাটার ছবি। এবার দেখুন টার্মিনাল ভবনের ফ্লোরে কিভাবে ধরেছে ফাটল। ফ্লোর ভেদ করে মাটি উপরে ভেসে উঠেছে। এখানেই শেষ নয়,
টার্মিনাল ভবনের ছাদও ভেঙে গিয়েছে, ছুটে গিয়েছে ছাদের জয়েন্ট, গোটা ছাদ হেলে গিয়েছে নিচের দিকে। তড়িঘড়ি ছাদ আটকানোর জন্য আলাদাভাবে লোহার পিলার দিয়ে সাপোর্টের ব্যবস্থা করা হয়েছে। দেখুন দর্শক বন্ধু, আন্তর্জাতিক রেল স্টেশনের স্বপ্নের টার্মিনাল। রাজ্যের মানুষের স্বপ্নের আন্তর্জাতিক রেল স্টেশনের টার্মিনাল ভবন মরণ ফাঁদে পরিণত হলো কেন? তার দায় ভার কে নেবে? বিশেষজ্ঞ বাস্তুকাররা বলছেন টার্মিনাল ভবনের গোড়াতেই গলদ। টার্মিনাল ভবনটি যে জায়গাতে হয়েছে সেটি ছিল একটি খাল। এই খালের উপর মাটি ফেলে তৈরি করা হয় টার্মিনাল ভবন। প্রায় 90 কোটি টাকা ব্যয়ে এই টার্মিনাল ভবনটি নির্মাণের সময় অত্যন্ত নিম্নমানের কাজ হয়েছে। এই কারণেই আজ খেসারত দিতে হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তার জন্য দায়ী রেলের ইঞ্জিনিয়াররাও। কেননা টার্মিনাল ভবনটি তৈরির সময় নিম্নমানের কাজ হলেও তাদের কোনো হেলদোল ছিল না। অভিযোগ, নির্মাণ সংস্থার সঙ্গে রেলের ইঞ্জিনিয়ারদেরও গোপন সমঝোতা হয়েছে, আর পাপের ফল ভোগ করতে হচ্ছে রাজ্যের মানুষকে। বিশেষজ্ঞরা বলছেন এই মুহূর্তে টার্মিনাল ভবনটি জোড়া তালি দিয়ে মেরামত করলেও সর্বক্ষণ থাকবে বিপদের হাতছানি। ট্রেন চলাচল শুরু হলে ট্রেনের ঝাঁকুনিতে কেঁপে উঠবে স্বপ্নের টার্মিনাল ভবন। ভেঙে পড়ার সম্ভাবনা থাকবে যে কোনো সময়। টার্মিনাল ভবনের লড়ঝড় অবস্থার কারণে আগরতলা আখাউড়া রুটে ট্রেন চলাচলও বিলম্ব হতে পারে, কারণ এই টার্মিনাল ভবনের বেশ কিছু পিলার ভাঙতে হবে। নিচের দিকে ঝুঁকে যাওয়া ভবনের ছাদও মেরামত করারও সময় সাপেক্ষ। সব মিলিয়ে 90 কোটি টাকা ব্যয়ে নির্মিত নিশ্চিন্তপুর রেল স্টেশনের স্বপ্নের টার্মিনাল ভবন এখন 20 বাউ জলে। উত্তর পূর্ব সীমান্ত রেল সূত্রের খবর, এই টার্মিনাল ভবন নির্মাণের দায়িত্ব রয়েছেন রাজ্যের এলিট ক্লাসের ঠিকাদার শিবু সাহা। এই রাজ্যে প্রচুর বড় বড় কনস্ট্রাকশন করেছেন তিনি। অভিযোগ, ঠিকাদার শিবু সাহার সুনামের পাশাপাশি প্রচুর দুর্নাম রয়েছে। বহু বছর আগে শিবু সাহা নির্মাণ করেছিলেন খয়েরপুর চতুর্দশ দেবতার বাড়ি সংলগ্ন পাক্কা ব্রিজ, কিন্তু ব্রিজ উদ্বোধনের আগেই ভেসে গিয়েছিল হাওড়ার জলে। অর্থাৎ পাকা ব্রিজ বোধনের আগেই হয়েছিল বিসর্জন। ঠিকাদার শিবু সাহার তৈরি আন্তর্জাতিক রেল স্টেশনের টার্মিনাল ভবনও কি একইভাবে সদ্গতি প্রাপ্তি হবে? আশঙ্কা করছেন রাজ্যের মানুষ। ব্যুরো রিপোর্ট, জ্যাম 24 নিউজ।